এই দেখুন, ও রাঙ্গা রাঙ্গাতা আসো ময়দানে। যেটা সাহস পায় না, পেট ভরা সাহস, যেটা এত কম জলেও থেকে যাবে সাহসী। লাড়ি লুড়ি শোয়াই দেয়। দেখছো এইতে লাড়ি শোয়াবে না, তাই কিসে শোয়াবে? ওইদিকে আর একটা কাঁকড়া ধরেছে, এখান থেকেই দেখা যাচ্ছে। চলে গেছে মনে হয়, যায় না, রশি তো টান টান দেখা যাচ্ছে। আছে এখনো, আছে আছে। চলো দেখা। আকাশটা একটু মেঘলা বন্ধুরা, আজকে রাতেও বৃষ্টি হয়েছে খুব, আর এখনো আকাশটা মেঘলা করে আছে। কাঁকড়া ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, দেখুন আওয়াজ পেলেই কাঁকড়া ছেড়ে দিয়ে পালিয়ে যায়। এই দেখুন, ও সুপার। এটা তুললো জৌল্লা, জৌল্লা মানে আছে জল থেকে, হচ্ছে জল, জল থেকে আমরা বলি জৌল্লা। জৌল্লা মানে ওটার মধ্যে জল ভরা আছে, ওয়াটার। ওয়াটার মানে এটা কিছুদিন আগেই এটা খোলস ছেড়েছে, খোলসটা পাল্টানোর পর এটা এখন রেস্ট করবে কিছুদিন। এখানে ওখানে গিয়ে ছোট ছোট গর্তে গিয়ে বসে থাকবে, চুপ করে অল্প স্বল্প খাবার খাবে যদি পায়, আর চুপ করে বসে থাকবে। খোলসটা যতদিন শক্ত না হয় ততদিন আর গর্তে ঢুকবে না। এই কাঁকড়াটা যারা কিনে খাবে তারা ঠকবেন। কাঁকড়া যত পুরনো হবে, খোলস দেখলে বোঝা যাবে যে বাইরেটা অনেক পুরনো, সেটার মধ্যে শ্বাস থাকবে। আর যেটা একেবারে চকচকে এরকম, সেটা শুধু চকচকেই, ভিতরে কিছু নেই। ঠিক আছে বন্ধুরা, এগিয়ে যাই, যখন আরো কাঁকড়া পাবো তখন দেখাবো আরো, তাই না? চল। আর ওইদিকে কিন্তু কাঁকড়াও আছে বলছে প্রকাশ ভাই। আরবি এটা মেদি আর এই তো খারিফ, সেই হরিণে খাওয়া যাবে, হরিণে খাওয়া যাবে। সেই শাশুড়ি না, ওর কিশোরটা তো হইছে, সারা বাড়ি ভাঙছে, হয় সারা খাড়িতে। ও আজকেরা মানে ঘর দিয়ে বাইরে এসে ও ভাবছে যে আমি আজকে সারা খাড়ি ভেঙে দিই। ওটা ঘর দিয়ে মানে বাইক করে দিছে, ওর ঘর দিয়ে মনে হয় বাইকে দিছে, বউতে মানে তারাই দিছে, ভাগাইয়ে দিছে ওর বউ। রাগ হয়ে ইয়ে খাড়ি ভাঙা শুরু করছে। এই যে কি করেছে চারিদিকে, গার ভিতরে আমি লাগতেছে, আমি করতেছে। এই যে দাস কনে জানি বইছি, ও এটাও মোটামুটি 150 গ্রামের উপরে হবে, 150-200 গ্রাম। এরকম সাইজের মেদি কাঁকড়া পাইলেও তো ভালো লাগে, কিন্তু মেন কথা কি পাহাড়ের পাশে না কুড়া হয়ে গেছে। এই যে জলের উপরে যে কুড়া, হ্যাঁ জলের উপরে একটা শ্যাওলা শ্যাওলা টাইপের পড়েছে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ আছে আছে, আমি কোন দিক দিয়ে যাবো? হ্যাঁ দেখুন এখানে কিন্তু ফলগুলি পাকা শুরু হয়ে গেছে, তাই বলছে। এটাও বড় ছিল মনে হয় না? খালি আমরা চালাক, ওরাও চালাক। জলের উপরে কাঁচরা না থাকলে ওরে দেখাই যেতাম আমি। কত চালাক না, কত চালাক, কত ধানে কত চাল। কপাল ভালো এই যে উপরে কুড়া রয়েছে না, কিছু দেখা যায় না তো জলের ভিতরে। এইখানে একটা কাঁকড়া ধরেছে পরেশ ভাই বলছে, কিন্তু এখানে বড় বড় গাছ, আকাশটাও মেঘলা করে আছে। কাঁকড়া যদি ছেড়ে দিয়ে চলে যায় কোনো মতেই সম্ভব না সেটাকে খুঁজে বার করা। কাঁকড়া কিন্তু ধরেছিল, পরেশ ভাই ট্রাই করছে, চেষ্টা চালিয়ে যাচ্ছে যে এদিক ওদিকে দেখা যায় কিনা। এমন হয় দেখা যায় দূর দিয়ে টানছে, কিন্তু পাওয়া গেল না বন্ধুরা। আপনারা হয়তো অন্যান্য ভিডিওতে দেখে থাকবেন যে একটা লাইনের সঙ্গে পর 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 এরকম থোপা দিয়ে টেনে টেনে কাঁকড়া ধরে। আন্দামানে কিন্তু ওভাবে কাঁকড়া ধরা সম্ভব নয়, যেহেতু এখানকার যে এই ফরেস্টগুলো, এই বাদাগুলো যাকে আমরা বলি খাড়ি, এর মধ্যে অজস্র শেকড়, অজস্র অন্যান্য কাঁকড়ার গর্ত, নানান ধরনের কাঁকড়া আছে, এগুলো খায় না লোকে। সেই সব কাঁকড়ার গর্ত ছোট ছোট থাকে, আশেপাশে থোপা পাতলেই কাঁকড়াগুলো সেই গর্তে নিয়ে টেনে চলে যাবে, ঢুকে বসে থাকবে, কোনোভাবেই আপনি সেই কাঁকড়াটা বের করতে পারবেন না। এই দেখুন একটা কাঁকড়া কেটে নিয়ে চলে গেছে থোপা,
আমরা আসতে একটু লেট করে দিয়েছি, একটু দেরি হয়েছে। কোন কোন কাঁকড়া, এই কাঁকড়াগুলো মেয়ে কাঁকড়াগুলোর দাঁতে খুব ধার, একটুক্ষণ দেখবে টানাটানি করবে, দেখবে যে পারা যাচ্ছে না, চুপ করে বসে চারা খাবে না, প্রথমে আগে দড়িটা কাটবে, এটা নিয়ে চলে যাবে। এগিয়ে যায় বন্ধুরা, ওই পরেশ ভাই এগিয়ে যাচ্ছে। কাঁকড়া যখনই পাবো তখন আবার দেখাবো। চলুন, আছে পরেশ, ওটে আছে এখানে। পরেশ ভাই বলছে একটা কাঁকড়া আছে, হয়তো ছোট একটা, দেখা যাক। ছেড়ে দিয়েছি বন্ধুরা, পরেশ ভাই ট্রাই করছে আবার ফেলে যদি ধরে। কাঁকড়া চার ধরলেই কাঁকড়া এখানে থাকবে, নাহলে পালিয়ে যাবে। জলটা এখন একটু ঘোলা, ঘোলা মানে জলের উপর একটা স্বরের মতো পড়েছে। এই দেখুন, এই কাঁকড়াটা যদি চলে যেত, দেখুন এত সুন্দর সাইজের কাঁকড়া যদি চলে যায় তাহলে খুবই খারাপ লাগে। একটু আগে একটা চলে গেছে পরেশ ভাই বলছে, আপনারা দেখে নিত, জোর জোর করে টানছিল, তারপরে অনেক চেষ্টার পরেও সেটা চলে গেল। सुनसुनी पाइते डाय सुक 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 করে सुनसुनी না সুক সুক করে। মধু চুস্কি কয় রে, জিব্বা দিয়ে মধু খাই সাইডে সাইডে, লম্বা লম্বা ঠোঁটের ভিতরে লম্বা জিভ। ঠিক আছে বন্ধুরা, এই যে কাঁকড়া পরেশ ভাই আপনাদের দেখিয়ে দিল লাস্টে। এই কাঁকড়াটা ছিল এখানে, একবার ছেড়ে দিয়েছিল, 2-3 বার ফেলার পরে কাঁকড়া পালিয়ে যায়নি, ওখানেই ছিল আশেপাশে, আবার ধরেছে, বেঁধে নেওয়া হয়েছে। চলুন এগিয়ে যাই, আরামসে যা। মানে আমরা বড় থোপার পাশ থেকে যাচ্ছিলাম, তো কাঁকড়াটা কিন্তু ধরেনি, প্রকাশ বলছে ধরেনি, আমি আপনাদের দেখাবো বলে যে ধরেনি, তার ভিতরে কিন্তু ধরে ফেলেছে। এখন দেখা যাক বড়টা কি অন্যটা। বড়টাই তো, এইবার যাবা কই, লইয়াও লইয়াও। আমরা কিন্তু পার হয়ে গেলে তো পার হয়ে যেতাম না। এই দেখো, ও রাঙ্গা রাঙ্গাতা আসো ময়দানে। বন্ধুরা আমি একটু পিছনে পড়ে গেছি, আসতে না আসতে পরেশ ভাই ওদিকে একটা কাঁকড়া তুলেও ফেলেছে। জলের মধ্যে তো আর কিছু দেখা যাচ্ছে না, কোন দিকে পা ফেলছি কি। ও বড়কা জন্তু, 300 গ্রাম আরবি সাইজ বন্ধু। বন্ধুরা আরবি সাইজ পেয়ে গেছি একটা রে বাবা, দুটোই চিটাই বড় হয়। ছোট কাটা হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, আরো দেখাবো পরপর। শক্তিমান পরেশ ভাই আর একটা কাঁকড়া ধরার ট্রাই করছে। জল এত পরিমাণে হয়ে গেছে আজ, গেছে চলে গেছে, যায় দেখা যায় একটু। চলুন বন্ধু এগিয়ে যাই, এটা পালিয়ে গেছে, পাওয়া যাবে না আর। তো বন্ধুরা এই যে লাস্ট একটা কাঁকড়া ধরলাম, আর জল দেখুন ভাটা লেগে গেছে, এখন জল থেকে এসে একদম ওই মাথায়, বুঝছো? এখন যাইতে হবে, যাই একটু পাহাড়ে একটু ঝর্ণা দিয়ে একটু জল খেয়ে এসি, ঠান্ডা জল। আর এখন আমরা ভাটার টানে কাঁকড়া ধরতে ধরতে বাড়ি। এই যে জ্বরের কাঁকড়া এই অব্দি 5 কেজি হবে।
4 কেজি হবে। চলো। ওই 3.5 দিয়ে 4 কেজির মধ্যে হবে। 4 কেজি হবেই। 4 কেজি হবে জোয়ারের টানে। এবার ভাটার টানের জন্য অপেক্ষা। এখন বন্ধুরা অনেক জল, এই জলের মধ্যে কাঁকড়া ধরা অসম্ভব। আর 15-20 মিনিট পরে জলটা একটু কমবে, তখন কাঁকড়া আবার ধরা যাবে। কয়েকটা কাঁকড়া ধরা পড়বে, আবার ধরে নিয়ে সোজা ঘরের দিকে চলে যাবে। এখন আমরা একটু ঝর্ণার দিকে যাচ্ছি, দেখি উপরে মিষ্টি জলের ঝর্ণা পাওয়া যায় কিনা। জল পিপাসা লেগেছে না। চলো তাহলে দেখাচ্ছি ওখানে পৌঁছাই আগে। তো প্রকাশ ভাই কিন্তু আসলো এই একটা এই একটা নিয়ে। ব্যাস, আর পরে একটা আরবি পাইছো? পরে আর একটা না, আর একটাও পাওনি। তো এখন কিন্তু আমাদের বসতে হবে, কারণ জল দেখুন। এখন একটু সময় বই আনি, ওই মাঝে মধ্যে এদিকেরটা দেখো, ওদিকে যাবো না, কষ্ট হয়ে গেছে এমনিতে। এখন জল একটু ভাটা হবে, তারপরে আবার রাউন্ড মারবো, কারণ একদম জল ভরে গেছে। এর ভিতরে হাঁটতে ঝম্মের কষ্ট কষ্ট হয়। হইতেছে। দেই কাকড়া কই দেই। ও তুমি দি ব্যাগ ভরে লাই দিছো। বেড়ায় প্রায় প্রায় কিন্তু ব্যাগ ভরে গেল। ওদিকের কাঁকড়া, ওদিকে যদি কটা ধরতো তাহলে একদম ব্যাগ ব্যাগটাই একটা পেয়ে ফুল যেত। হয়ে যেত, তাহলে একবারে 5 কেজি ঠিক দিতাম। একবারে 5 কেজি না, কোনো তা মোটামুটি 3.5-4 কেজি তো আছে। হ্যাঁ 3 কেজি তো আছে, 3-3.5 কেজি আছে। যথেষ্ট। আর বাটির টানার সেম পাইলে হয়ে যাবে। 7 কেজি হলে আর কি লাগে। আর কি লাগবে? 10 কেজির টার্গেট ছিল, তো জোয়ারে যদি একটা 5 জোয়ারে- কেজি হতো, তাহলে ভাটির সময় একটা 5 কেজি ভাবা যেত। বাবা যাই কিন্তু কওয়া যায় না, অনেক সময় ভাটির সময় বেশি বাড়িতেও পাওয়া যায়। কাঁকড়া ধরে বসে গেলে পরে কাঁকড়া পাবো, কিন্তু ওদিকে তো মেলা জল হয়ে গেছে। তো এখন বসে থাকি একটু। একটু বইয়ে বুঝেই চলে এসেছি বন্ধুরা, একটা মিষ্টি জলের স্রোত আছে, পাহাড় থেকে নামছে এটা। এখান থেকে আপনি জল খেয়ে নিতে পারেন, পরিষ্কার জল, কোনো ভেজাল নেই, পিওর। পরেশ ভাই ওই যে হাত মুখ ধুয়ে নিচ্ছি, আমি আরেকটু উপরে চলে যাব। সেই মজা একেবারে, সেই মজা, মিষ্টি জল, ঠান্ডা, আহারে। ডালিমের রসের মতো। যাবি রে? এটাই কি লাস্ট পরেশ? না উপরে বস, একটু হাত মুখ ধুয়ে আমি একটু জল খাই। জল খাইনি। একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, ঠান্ডা। একটু খাই। এই দেখুন বন্ধুরা, সুন্দর জল। আমরা জল টল খেয়ে নিই, তারপরে আবার কাঁকড়া ধরতে যাবো, সেখানে দেখাচ্ছি। বাড়ির দিকে বেরোচ্ছি ভাটার টানে, ডুঙ্গির দিকে, ঘাটে মানে যেখানে আমরা নৌকা বেঁধে এসেছি সেদিকে যাচ্ছি। যেতে যেতে পরেশ ভাই এই একটা ফার্স্ট ভাটির কাঁকড়া। ভাটির কাঁকড়া প্রথম। চল চলো বন্ধুরা, জল কিন্তু মোটামুটি অনেক কমে গেছে। তো এখন আমরা আবার কিন্তু দেখতে দেখতে মানে চেক দিতে দিতে চলে যাব ওই পাশের দিকে। দেখুন জল কিন্তু একেবারে লিমিটে, আমাদের যেমন চাই জানি তলা দেখা যায়। তো প্রকাশ ভাই আগে আগে, আমি পিছনে পিছনে ভাটির টানে যাচ্ছি বাড়ির দিকে। আর এই যে পরেশ ভাই আরেকটা কাঁকড়া, এটা 2য় নম্বর ভাটার টানের কাঁকড়া। ও চোখা সাইজ দিন, দেখুন। যেটা সাহস পায় না, পেট ভরা সাহস, যেটা এটা এত কম জলেও থেকে যাবে সাহসী। বেঁধে টেঁধে নিয়ে পরেশ ভাই আসুক, হাঁটতে থাকি। চলুন এগিয়ে যাই বন্ধুরা। এইখানেও আরেকটা আছে, ওই যে পরেশ ভাই। আমি পৌঁছাতে পারছি না তাড়াতাড়ি, আপনাদের দেখাবো। চলো এবার দেখাতে পারবো।
মেদি বরখা বেতি সুপার সাইজ এরকম মেদি কিন্তু সরাসরি পাওয়া যায় না আজকাল। পাওয়া যায় না? ও আবার জল মারে, অনেকদিন পর কাঁকড়া জল মারা দেখলাম। অনেকদিন পর হ্যাঁ, যাই না ওরা কদ্দূর করতে আছে। ওরাও পাবে, হ্যাঁ ওরাও পাবে। ওরাও পাবে, এই ভালো। দুই গ্রুপ এক জায়গায় হলে পাওয়া যাবে। কারা কত পাইছে। সুন্দর সাইজ, সুন্দর সাইজ। চলো এই দেখুন বন্ধুরা, একটা এখানে একটা থোপা, আমরা সময়ের মতো আসতে পারিনি, একটু লেট হয়ে গেছে, কেটে নিয়ে চলে গেছে। এই দেখুন প্লাস্টিক এত মোটা, নিয়ে কাঁকড়াগুলো এরকম করে, একটু লেট হলেই কেটে নিয়ে চলে যায়। চলুন। তো বন্ধুরা আমরা কিন্তু জায়গায় পৌঁছে গেছি যেখান থেকে নেমেছিলাম নৌকা দিয়ে। আর পরেশ ভাইয়ের দাদা কিন্তু এখনো আসেনি, তাই ওদের জন্য ওয়েট করছি। আর ভাটার মানে কি বলবো, ভাটিতে তো তেমন কাঁকড়া হয়নি, মানে যতটা ধারণা করেছিলাম যে 2-4 কেজি তো হবে। তো দেখুন এই হচ্ছে কাঁকড়া ভাটিতে, ছোট ছোট দুটো। তো সব মিলিয়ে একটা 4 কেজিই হবে না? যে জায়গায় আমার টার্গেট ছিল 10 কেজি, আদাও হয় না। 10 কেজি টার্গেট ছিল, কিন্তু হইলো না। কেন হইলো না বুঝি নাই। ভাড়িতে জোয়ারে যে কটা পাইছি ঠিক ছিল, কিন্তু ভাড়িতে তো কটা পাওয়া লাগতো। একদম ফাঁকা হয়ে গেছে, একদম ফাঁকা, কিছু করার নাই। যা আছে কপালে সেরা কাটাবো বলে। ওই আর কি। ওরা এখন আসুক, তারপরে বোঝা যাবে ওরাও কত কি পেয়েছে। একটু বসে থাকি। শেষ থোপা আমাদের, আর এটা একটা কাঁকড়া আছে। হ্যাঁ, ভাটার টানে যতটা আশা করেছিলাম তেমন কাঁকড়া ধরেনি। এই দেখুন একটা কাঁকড়া এখনো 4 খাচ্ছে, পালিয়ে যাচ্ছে। দেখুন সাইজের মেদি, এটাই শেষ থোপা। এখন আমরা নৌকার কাছে চলে যাব। আর নৌকা নৌকার কাছে গিয়ে দেখাবো। প্রকাশ ভাইদের নৌকায় তুলে নিয়ে তারপর প্রকাশ ভাইরা অন্য একটা জায়গায় আছে, সেখানে গিয়ে একসঙ্গে দেখাবো। তো দেখা হচ্ছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকবে না, দেখতে থাকবে। চলে আসলাম নৌকার কাছে। এই যে নৌকা, এখন দাদার কাছে যাব, তারপরে দেখাবো, তাই তো? হ্যাঁ, ওদের কাছে যাই, পাইছে কি পাইছে, ওরা কেমন পেয়েছে, দেখি। তারপরে একসঙ্গে দেখাচ্ছি। এই আজকের কাঁকড়া অভিযান এখানেই শেষ। তো দাদার পরেশ ভাই কিন্তু চলে আসছে। তোমাদের ভাই গুছিয়ে ঢুকে গেছে। চল ওই দা কিরম কাঁকড়া হয়েছে ভাই? কিরম হয়েছে? আমাকে তো হয় নাকি। ওই দেখুন আমরা কাঁকড়া ধরে প্রকাশ ভাই আর মহেশ ভাইকে নিতে এসছি। কিন্তু ভালো কাঁকড়া হয়েছিস। তোরা কিরম পাইছো? পাইনি, ভাড়িতে কাঁকড়া খালি জোয়ারই পাইছি। ওই আমরা ওই একই কায়দা। ভাড়িতে কাঁকড়া একটা, বাড়িতে 3টা কাঁকড়া পাইছি। আমরা 2টা পাইছি। বাস এরকম কেন এলো? তাই না? তো পরেশ ভাইয়ের মিথ্যা কথা বলেছে, এটা 5 কেজির উপরে কাঁকড়া হবে। ওকে, আরবি কই? ও হ্যাঁ, তারাতে আরবি একটা। কতগুলো পাইছি আরবি? 8-9টা। 8-9টা আরবি। তুই আবার ওটাই ভরো। এরে একবারে ঢেল দে। ছোট মাছ। কই আর আরবি? যেটা সার্ভাই করছে প্রকাশ। ওটা মানে আমাদের ওয়াটার মানে 2টা আছে।
ও এই তো আরবি, এইটা একদম টমটিং মাল। 8 নম্বরে পাইছি সহি সহি। রাতের তলায় ভর্তি গেছে। আমাকে বড়া উঠেই নিয়ে চলে গেছে না কাদেরটা পাই নাই, দুইটা কাটে নিয়ে চলে গেছে। পুরো তিনটে। আমরাও বড় গালে বসেছিলাম না, তারপর আসার সময় দুই ভাটি তো ধরেই নেন, দুই আমাকেও একটা দুইটা একটু উঠে নিয়ে চলে গেছে। আমাকে তো এইটা মনে জানতেন এইটা না কোনটা এদিকে কিউন দেখ লাল দেয়। একদম পাকা পক্ত মাল। জাম ও সব আরবি আরবি। হুম 4 পিস মানে আছে না পরে 5 পিস। বাবা এটা শ্যাওলা করতে গেল। আমার তো দেখতে এটা সাজারে গেছে। এটা হবে না? মুগা আছে ওই যে দুই যে কিন্তু ওই যে ওয়াটার হবে না বুঝলি, টুটুট লেগে মাইতে। একদম সমান সমান হচ্ছে না। এই দেখ সাজাই রে কাকা দেখ কি করছে ও কাঁকড়ার সাইজ তো অনেক ছোট হতে পারে। আরে ওই এই ধরছে, কি করা যাবে? যা ধরছে সেই তো উড়ে মন। আমার পোঙায় পোঙায় ওঠ, তুমি কত ভালো করছে এবার বুঝছো। ওই আর কি, ওই তো সে সরানো এটা তো ভাটিতে যদি কয়টা কাঁকড়া ধরতো তত টার্গেট পুরো হয়ে যেত। বলতেছি হাড়া আমি পর্দা আরো খালি খালি বেফালতুকে 2 ঘন্টা বলছিলাম মনে হয় না? তা আমরাও তো বলছিলাম ভাটির জন্য। বাড়িতে মনে হয় কাঁকড়া পাবো। 2-3 কেজি এর জন্য লোক আমি পাইছি। বুঝেছিলাম 50 আমরা সেই করছি 2 কেজি আর 3 কেজির উপরে পাইছি না, 3-3.5 কেজি। আমরা 2 4 কেজি তো কেজির পাবো। উপরে পাইছি, ঠিক আছে? দাইলে দে 4 কেজির উপরে পাইছি। জোয়ারেই যা পাইছি আমরা ওই জোয়ারেই আমি পাইছি। ভাবি কি বাটিতে একটা আরো পাবো জানে, আর বাটিতে তো কাঁকড়া ধরা উচিত। বাড়িতে খালি দুইটা বড় বড় সাইজের মেরি পাইছি। খালি 2 রে। বাড়িতে বড় বড় দুইটা মেরি আর একটা 300 গ্রাম হইতেও পারে না হইতে পারে, টাই টাই তিনটাই। তো আমাকে মানে গোটা টোটাল কত কেজি হবে? ওজন আছে মানে এক এক টিমের টার্গেট ছিল 10 কেজি, সেদিকে দুইজনে মিলেই 10 কেজি মতো হবে না? ওই ঠিক আছে, অনেক এখন পাই নাই তো কি করার আছে। যতটা আশা জোয়ারে এই কিন্তু বাইন্দে দাও দেই। যা পাইছি অনেক। বাহ বাহ, এত অনেক কাঁকড়া, সব বড় বড়, অনেক মোটামুটি 10 কেজি 10 হবে। কেজি 10 হয়ে যাবে। কিন্তু জোয়ারে যেরকম প্ল্যান মানে যেরকম ধরছে আমি তো ভাবছি ভাটিতেও ধরবে, এটা ধরলই না। যা পেয়েছো ভাই অনেক। তো ওই মানে সেই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কাল বাড়ি থেকে বেরিয়েছি, এখন আবার বাড়ির দিকে ফিরবো। কাঁকড়া যা হয়েছে হয়েছে, মাছ আছে মোটামুটি কত কেজি? মাছ 5-7 কেজি আছে না? মাছও আছে 5-7 কেজি, মোটামুটি বাড়ির খাওয়ার মাছও হয়ে গেছে আর বিক্রি করার মতো কাঁকড়া হয়ে গেছে। মাছ কিন্তু সব আমি বাজাইছি, তাই না? সকালবেলা ঠিক সব আমি বাজাইছি না, সেটা- বাস্তব জিনিস হ্যাঁ, যা বাজাইছি আমি সেম করছি। ঠিক, তো ঠিকই। ও কোকারি ভালো ভালো মাছ আবার ধরেছে। একটা সিরা ফেলাইলাম। তো যাই এবার বাড়ির দিকে, কেমন লাগলো কমেন্ট করে জানান। আর নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। প্রকাশ ভাই টাটা, আবার দেখা হচ্ছে পরে 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 না, পরে পরে এখন খুব পেটে খিদে আছে। খিদা লাগছে, বাড়ি যাবো। বেরিলে চলো দাদা, চলো। তো দেখা হচ্ছে একটা পরে নতুন ভিডিওতে। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন।